পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন ৩২ বছরের চাকরি জীবন শেষে বিদায় নিয়েছেন। বিকেলে তাকে ফুলের মালা পরিয়ে মাইক্রোবাসে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিভিন্ন প্রতিষ্ঠান উঠছে। ১৯৯২ সালের নিজে জমিদান করে বড়শশী মহিষবাথান সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা করার পর থেকেই ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বেলাল হোসেন। বৃহস্পতিবার ২ এপ্রিল ছিল তার শেষ কর্মদিবস। কর্মদিবস শেষে বিকেলে তাকে ফুলের মালা পরিয়ে মাইক্রোবাসে করে নিজ বাড়িতে পৌঁছে দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এবং প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয় মাঠ চত্বরে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ২ এপ্রিল দুপুরে বিদ্যালয় মাঠে সিনিয়র শিক্ষক বেলাল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। বড়শশী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজমল আজাদ ও বোদা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর AKM সারোয়ার জাহান আহমেদি, স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলম সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ফুলের মালা পরিয়ে উপহার সামগ্রী তুলে দেন বিদায় শিক্ষক বেলাল হোসেনের হাতে। শিক্ষার্থীরা জানান, আমাদের স্যার চলে যাচ্ছে, খুব কষ্ট লাগতেছে। স্যার অনেক ভালো ছিল। স্যার আমাদের খুব সুন্দরভাবে ক্লাস নিত, অনেক ভালোভাবে লেখাইতো। প্রত্যেকদিন সুন্দরভাবে স্কুলে উপস্থিত থাকতাম আমরা এসব। আর আমাদের স্যারের নাম হচ্ছে বেলাল হোসেন। তিনি আজ বিদায় নিচ্ছেন আমাদের ১১১ নং বর্ষী মহিষবাথান থেকে। তাই আমাদের অনেক কষ্ট লাগতেছে। উনি আজকে চলে যাচ্ছেন, আমার অনেক খারাপ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। আমাদের বেলাল স্যারের বিদায়, এই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। স্যার আমাদের এখান থেকে আজকে বিদায় নিবে। বিদায় শিক্ষক কান্নারত কণ্ঠে জানান, মহিষবাথান এলাকার লোকজন সবসময় আমাকে সহযোগিতা করেছিল। তিনি মহিষবাথান এলাকার মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে আমি মারা গেলে আমার প্রথম জানাজা এই মহিষবাথান বিদ্যালয় মাঠে হয়। আপনাদের কাছে এইটুকু বিনতি করতে চাই, আমার চলার পথে এই মহিষবাথান এলাকাবাসী আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছিল। আমার চলার পথে এই ৩২ বছর কাটাইতে কাউকে যদি আমি চলার পথে, আমার বলার পথে যদি করে আহত করে থাকি, আমি আল্লাহর কাছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে চাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমাকে দোয়া করবেন, আমি যেন আমার বাকি জীবন সুন্দর এবং সুন্দরভাবে আমি চলতে পারি। আমার সন্তান, তাদের জন্য দোয়া করবেন। পরিশেষে এই মহিষবাথানবাসীর কাছে আমি একটা ভিক্ষা দিয়ে যাচ্ছি, আপনারা আমার এই কথাটুকু রাখবেন। আমি পৃথিবীর যে জায়গায় মারা যাই না কেন, আমি মরবই, নির্মম সত্য। কিন্তু আমার প্রথম জানাজা যেন এই মহিষবাথানের বাড়িতে হয়। আমার এই জানাজার দাবি নিয়ে আমি মহিষবাথানের মাটিকে এত ভালোবাসি, এই বিদ্যালয়কে এত ভালোবাসি। গত কয়েকদিন ধরে আমি ঘুমাইতে পারি না। আমি আমার প্রকৃত মুহূর্ত কিভাবে কাটবো জানি না, কিন্তু আপনাদের মহিষবাথানবাসীর কাছে আমি সেই দিন ধন্য হব যেদিন আমার নামাজের জানাজাটা মহিষবাথানের মাটিতে হবে। প্রথম জানাজা যেন আমার মহিষবাথানের মাটিতে হয়, সেইটুকু দাবি রেখে সকলের মঙ্গল কামনা করে আমি আপনাদের কাছে। বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, সহকারী শিক্ষক বেলাল হোসেন দীর্ঘ ৩২ বছর আগে এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন। তিনি শিক্ষার্থীদের কাছে অনেক জনপ্রিয়। জনাব বেলাল হোসেন অত্র বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তিনি এই বিদ্যালয়ে আজ থেকে ৩২ বছর আগে এই বিদ্যালয়ের শিক্ষকতা হিসাবে যোগদান করেছিলেন এবং এই বিদ্যালয়ের যে জমিদাতা তিনি কিন্তু জমি দিয়েছেন। তিনি আমার জানা মতে, এবং আমি যতদিন ধরে দায়িত্বে এখানে আছি দেখছি, উনি অত্যন্ত একজন দায়িত্ববান মানুষ। তিনি তার উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করেন। তিনি এই বিদ্যালয়ে একেবারে আমাদের যে সময়, তার মধ্যে সময় নিষ্ঠাবানটা অনেক। তিনি সকাল ৯টার আগে অফিসে বিদ্যালয়ে আসেন এবং তার উপর যে দায়িত্ব ক্লাসগুলো তিনি অত্যন্ত চমৎকারভাবে পরিচালনা করেন। ছেলে মেয়েদের কাছে তিনি অনেক জনপ্রিয় এবং একই সাথে অত্র ইউনিয়নের সকল শিক্ষকের সাথে ওনার সুসম্পর্ক রয়েছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তার অবসর জীবন সুখের হোক, শান্তির হোক, এই আশাবাদ ব্যক্ত করছি।